সো হ্যালো স্টুডেন্টস, আজকে 9th ফেব্রুয়ারি এবং অনেক স্টুডেন্টসেরই এখানে ডাউট আসছে যে দাদা আজকে কি তাহলে রেজাল্ট বেরোবে, দিনের দিকে বেরোবে, দুপুরের দিকে বেরোবে, নাকি সেকেন্ড হবে মানে বিকেলে বা রাতের দিক করে বেরোবে। জেনারেলি আমরা মার্কআউটের যে রেজাল্ট সেটা দেখেছি হয় বিকেল 4টে নাগাদ, না হলে একদম রাতে রেজাল্ট কিন্তু আউট হয়। তো তাহলে আজকের কি আপডেট আছে, তো ভিডিওটাতে যা কিছু বলছি এন্ড অবধি দেখবে, তারপর তোমরা কমেন্ট করো। কারণ অনেক আগের ভিডিওজে আমার এরকম আছে যেখানে হয়তো অনেকে নেগেটিভ কমেন্টস করেছে ভিডিওটা পুরোপুরি না দেখে, ঠিক আছে? তো ভিডিওটাতে যা কিছু বলবো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, তারপর কিন্তু তোমরা নিজেদের অপিনিয়ন জানিও। দেখো, সব থেকে ফার্স্টে একটাই ব্যাপার আমি বলতে চাই, আজ থেকে 10 দিন আগে একটা নোটিশ সব জায়গাতেই শেয়ার হচ্ছিল, ভাইরাল হচ্ছিল, যেখানে লেখা ছিল যে 9th ফেব্রুয়ারি রেজাল্ট কিন্তু আউট হবে। এবার সেই যে নোটিশটা সেটা ফেক না রিয়েল, এটা কারোর কাছে কিন্তু কোনো রকম ক্লিয়ার আপডেট ছিল না, ঠিক আছে? ওকে, এটা একটা পয়েন্ট চলে গেল। সেকেন্ড পয়েন্ট আমি তোমাদের বলতে চাই যে তাহলে 9th ফেব্রুয়ারি মানে আজকে কি রেজাল্ট আউট হওয়ার চান্সেস আছে? এবার দেখো, আমি তোমাকে নিজের যে ইন্টারনাল আপডেটস তার অ্যাকর্ডিং কিছু কথা বলবো, কথাগুলো ভালোভাবে বুঝবে, যেগুলো আজকে রেজাল্ট বেরোনোর পক্ষে আর বিপক্ষে দুটোই শুনবে ভালোভাবে, ঠিক আছে? দেখো, যেটা পক্ষে সেটা আগে বলে দিচ্ছি। আমি মার্কআউট ভিজিট করে এসেছি এবং সেখানে আমি নিজের চোখে দেখেছি যে কপি চেকিং যেটা, সেটা কিন্তু পরীক্ষার দিন থেকেই স্টার্ট হয়ে গেছে। মানে যবে থেকে পরীক্ষা তোমাদের শুরু হয়েছে না, এরকম ভেবো না যে পরীক্ষা শেষ হবে তারপর খাতা যাবে দেন চেকিং শুরু হবে, এরকম কিন্তু না। পরীক্ষা যেদিন থেকে শুরু হয়েছে চেকিংও কিন্তু সেদিন থেকেই শুরু হয়ে গেছে এবং সেটা আমি নিজে দেখে এসেছি। কোনো শোনা কথা নয় যে সেখানে কোনো ভুল থাকতে পারে। এবং কপি চেকিং একদম প্রপার ওয়েতে শুরু হয়ে গেছে, একদম ফুল সিকিউরড ওয়েতে। তাহলে এটা হয়ে গেল একটা পক্ষে যে হ্যাঁ, যদি তখন থেকে শুরু হয়ে থাকে তাহলে কিন্তু এই টাইমের মধ্যে রেজাল্ট আউট হওয়াটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। ওকে, বোঝা গেছে কি বললাম? এবং এর পেছনে রিজনই হচ্ছে এটাই যে যাতে খাতা অ্যাজ সুন অ্যাজ পসিবল রেজাল্ট আউট করা যেতে পারে এবং কপি চেকিংটা কমপ্লিট করা যেতে পারে, তার জন্যই এত আর্লি স্টার্ট করা হয়েছে। এটা হয়ে গেল পক্ষে কথা। এবার আসছি বিপক্ষে কথা। তো দেখো, সেটা যদি বলি তাহলে আমার কাছে এটাও আপডেট আছে যে নাকি জানুয়ারি 30 তারিখ অবধি লাস্ট ডেট ছিল যেসব ফ্যাকাল্টিজরা কপি চেক করছিলেন তাদের। বাট 30 তারিখের পরও অনেক টিচার্সের কাছে আরও খাতা গেছে, যেটাকে রিস্টক বলা হচ্ছে, যে হ্যাঁ অনেক বিবিএ বা বিসিএ বা আর অন্যান্য স্টুডেন্টসদের, ডোমেনের স্টুডেন্টসদের খাতা কিন্তু ওইসব টিচার্সদের কাছে গেছে যে হ্যাঁ আবার চেক করতে হবে, মানে আরও অনেক খাতা স্ক্যান হয়েছে নাকি। এবং এখনও অবধি মানে কারেন্ট যে সিচুয়েশন, যেটা আমি যতটুকু জেনেছি, তাতে নাকি খাতা চেকিং এখনও কমপ্লিট হয়নি। তাহলে সেই অ্যাকর্ডিং এই মোমেন্টে কপি যে তোমাদের কপি চেকিং কমপ্লিশন বা রেজাল্ট আউট সেটা কিন্তু পসিবল নয়। তাহলে দুটো ফ্যাক্টরি আমি কিন্তু তোমাদের বললাম, একটা পক্ষে আর একটা বিপক্ষে। পক্ষের আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে সবারই পোর্টালে, মার্কআউট ইউ ক্যান অ্যাপ্লাই পোর্টালে দেখবে ওই রেজাল্ট ইজ নট ইয়েট জেনারেটেড, ওই যে সেকশনটা, ওটা জেনারেলি রেজাল্ট আউট হওয়ার 1-2 দিন আগে থেকেই কিন্তু আসে, যেটা এখন কিন্তু দেখাচ্ছে। তাহলে আমি পক্ষেও বললাম বিপক্ষেও বললাম। এবার যদি কনক্লুশন বলি তাহলে কনক্লুশনটাও ভালোভাবে শুনে নাও, যে দেখো যদি রেজাল্ট আউট হয় এই মোমেন্টে তাহলে এরকম হতে পারে, যেটা আমার হাই চান্স মনে হচ্ছে, যে পেন্ডিং রেজাল্ট হবে। মানে হয়তো একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টসের রেজাল্ট আউট হয়ে গেল, বা একটা 2-3টে ডোমেনের স্টুডেন্টসের আউট হয়ে গেল, মানে বিটেক বিবিএ বিসিএদের আউট হয়ে গেল, সেখানে হয়তো এমসিএ এমবিএদের হয়তো বাকি থাকলো, সেটা 7 দিন পরে বা 10 দিন পরে আউট হলো। এটা হওয়ার একটা হাই প্রবাবিলিটি আমার মনে হচ্ছে আছে, যদি রেজাল্ট আউট এই উইকের মধ্যে হয়, আজকে বা এই যে নেক্সট উইক এই টাইমের মধ্যে হয়, তাহলে এরকম একটা প্রবাবিলিটি আছে। আদারওয়াইজ যদি রেজাল্ট আজ থেকে ধরো 20 দিন কি 15 দিন পর হচ্ছে, তখন হয়তো দেখতে পাবে যে সবার হয়তো প্রতিটা স্টুডেন্টসের একসাথে রেজাল্ট আউট হয়ে গেল। এখানে একটা ফ্যাক্টর এটাও আছে যে লাস্ট দুটো সেমিস্টার আমরা দেখেছি যে অনেকের ইনকমপ্লিট এসছে, অনেকের পেন্ডিং রেজাল্ট এসছে। তার মানে তো এটা নর্মাল ব্যাপার না, যে সেখানে হয়তো যদি 10,000 জন থাকে, সেখানে 7,000 স্টুডেন্টসের সেই মোমেন্টে খাতা দেখা হয়ে গেছে, সেই জন্যই তো ইনকমপ্লিট আর পেন্ডিংটা এসছে। তাহলে সেই লজিকে যদি মার্কআউট চলে, তাহলে এই মোমেন্টে রেজাল্ট আউট হয়ে যেতেই পারে এবং ওই বাকি যে স্টুডেন্টসদের খাতাগুলো চেক হয়নি, সেটাই তো আস্তে আস্তে 7 দিন কি 10 দিন পর আপডেট দেওয়া হলো। তো আমি ওভারঅল পক্ষে আর বিপক্ষের পয়েন্টসগুলো তোমাদের সামনে এক্সপ্লেন করে দিয়েছি। এবার তোমরা কমেন্টস করে জানাও যে তোমাদের কি মনে হচ্ছে আজকে রেজাল্ট আউট হতে পারে, ইয়েস অর নো। আরেকটা কথা, অনেকেই নেগেটিভ কমেন্টস করছিলে, তাদের বলতে চাই যে দেখো, মার্কআউট রিলেটেড ইচ অ্যান্ড এভরি আপডেটস, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি হেল্পফুল জিনিস কিন্তু আমরা শেয়ার করে থাকি তোমাদের জন্য। আমরা রাতের পর রাত হার্ডওয়ার্ক করি যাতে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো, তোমরা পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারো, তোমাদের হেল্প করার জন্য। সো প্লিজ কোঅপারেট, ওকে, প্লিজ শো সাপোর্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের জন্য আমরা দিনের পর দিন, রাতের পর রাত খেটে এত সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস আমাদের টিমে এসেছে এবং তারা এত হার্ডওয়ার্ক করে পর তোমাদের জন্য কিন্তু কোর্স ডিজাইন করে যাচ্ছে। সেকেন্ড সেমিস্টার অলরেডি লঞ্চড, আপডেট করে যাচ্ছি
আমরা। ফোর্থ সেমিস্টার অলরেডি লঞ্চড, অনেক কন্টেন্ট দেওয়া বাকি আছে ওর মধ্যে। সিক্স সেমিস্টার খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। বিসিএ সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। সেকেন্ড সেম অলরেডি 3টে সাবজেক্ট লঞ্চড। বিবিএও সেকেন্ড সেম লঞ্চ হবে। অটোনোমাস লঞ্চ হবে। ডাব্লিউবিজে এর কোর্সেসও খুব তাড়াতাড়ি আমরা লঞ্চ করছি। তাহলে এত কিছু কিন্তু করা হচ্ছে তোমাদের জন্যই, তো অবশ্যই সাপোর্ট করবে। ভিডিওর কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, গিয়ে পরে একবার চেক আউট করো কোর্সের কন্টেন্ট, বুঝতে পারবে যে কোন লেভেলে ডিজাইন করা হচ্ছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।